হ্যালো এভরিওয়ান, তো কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আজকের যে ব্লগটা সেটা হলো ট্রাভেল ব্লগ। মানে আমরা ঘুরতে গেছিলাম। আমরা বলতে আমি গেছিলাম মাসির বাড়িতে ঘুরতে, আমার ছোটোর মাসির বাড়িতে। তো ছোটো মাসির বাড়ির থেকে আমরা সবাই মিলে ঘুরতে গেছিলাম। সেদিনেরই একটা ব্লগ আজকে তোমাদের সাথে শেয়ার করছি। আমি ঘুরতে গেছিলাম, তো তাই এডিট করার জন্য সময় পাচ্ছিলাম না, বুঝতেই পারছো আশা করি। তো এই তো আমরা সবাই চলে যাচ্ছিলাম ঘুরতে। আমরা গেছিলাম ওই সাইডটাতে, ভুটান আর অরুণাচল প্রদেশের সাইডটাতে চলে গেছিলাম। অ্যাকচুয়ালি জায়গাটার নাম আমার ঠিক মনে নেই, কিন্তু সেদিনের ভিউটা যা সুন্দর ছিল তোমরা দেখতেই পাচ্ছ। রাস্তার সামনে ভিউটা, আকাশটা, ওয়াও, জাস্ট ওয়াও, খুব সুন্দর ছিল। তো আমরা এত সুন্দর একটা ভিউ দেখতে দেখতে চলে যাচ্ছিলাম। এই জায়গাটা না, রাস্তাটা কী হয়েছিল, পাহাড় ছিল তো সাইডে, তো পাহাড়টা ভেঙে রাস্তাটা এরকম হয়ে গেছিলো খারাপ। এরকম 2-3 জায়গায় হয়েছে। আমরা যখন রাস্তা দিয়ে আসছিলাম, এটা আমার মাসির ছেলে, পিছনে এটা মাসি, আমার সামনে মেসো আছে আর বোনও আছে। আমার ভাই মানে আমার মাসির ছেলে আয়ান, ও আমার ভিডিও করে দিচ্ছিল আমাকে একটু। খুবই সুন্দর, খুবই সুন্দর ছিল ভিউটা। তারপর আমরা গেছিলাম সৎসঙ্গ মন্দির ছিল এখানে, এখান থেকে প্রণাম করে তারপর আবার আমরা চলে যাচ্ছিলাম। আমরা এখন এসে পড়লাম ভৈরবকুণ্ড। এই তো চলে আসছি ভৈরবকুণ্ডতে। তারপর এখানে নেমে একটু ঘোরাফেরা করে কিছু ফটো ভিডিওস নিয়ে তারপর আমরা এখান থেকে, ভাই আমাকে একটু ভিডিও করে দিয়েছিল। সেদিন এত গরম ছিল কিন্তু, আর এই ভিডিওটা আমি নিয়েছিলাম রিলসের জন্য, রিলস বানাবো তাই একটু অ্যাড করে দিলাম। আকাশের মেঘগুলো জাস্ট খুব সুন্দর, খুবই সুন্দর। এখানে আমি আর ভাই হাঁটছিলাম, আর ও বলছিল যদি তুমি বা আমি কেউ না আসতাম তাহলে কেমন হতো, মিস করতাম অনেক। আমি বললাম হ্যাঁ, এত সুন্দর ভিউটা মিস করতাম আমরা। তারপর এখান থেকে আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম ব্রিজের ওই পারে। তোমরা সবাই জানোই ভৈরবকুণ্ডের এখানে। তারপর আমরা গেছিলাম এই হোটেলটাতে, এখানে মোমো খেয়েছিলাম আমরা। মোমোটা এত টেস্টি ছিল, আমি একটা ফটো এড করে দেবো, কারণ ভিডিও আমার কাছে নেই। এই মোমোটা খেয়েছিলাম, খুবই খুবই টেস্টি। তারপর আমরা মোমো খেয়ে একটু হাঁটছিলাম এদিকে এমনি দেখতে। তারপর আরেকটা হোটেলে গেছিলাম, এখানে পর্ক, চিকেন সব কিছু গ্রিল পাওয়া যাচ্ছিলো, কিন্তু আমরা তো পর্ক খাই না, তার জন্য আমরা চিকেন নিয়েছিলাম, গ্রিল চিকেন। এটার ক্লিপ আছে আমার কাছে, এই যে। এটাও টেস্টি ছিল, খুব সুন্দর বানিয়েছিল, লেবু দিয়ে মশলা টশলা দিয়ে খুব সুন্দর হয়েছিল খেতে। তারপর আমরা খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছিলাম ভৈরবকুণ্ড থেকে। তারপর যেহেতু আমরা লাঞ্চ করিনি, তার জন্য আমরা এসেছিলাম রাইনোতে। আমরা লাঞ্চ করেছিলাম সেদিন। এই ধাবাটাও খুব সুন্দর, রাইনো রেস্টুরেন্ট কাম ধাবা। ভিতরের ভিউটাও খুব সুন্দর, অ্যাম্বিয়েন্স খুব সুন্দর, লাইটিংটাও খুব সুন্দর, হালকা লাইটিং, খুব ভালো লেগেছিল, খুবই ভালো লেগেছে। আমরা এখানে খেয়েছিলাম, খাওয়ার কিছু ক্লিপ ফটো আমি অ্যাড করে দিচ্ছিলাম। তারপর আমরা খাওয়া দাওয়া করে রায়নার থেকে বেরিয়ে আমরা মাসির বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। আমার ছোটো মাসির বাড়ি মাঝবাট, সেখানেই যাচ্ছিলাম। তো ওরাং থেকে এই সাইড দিয়ে চলে গেলে মাঝবাট।
এই তো আমরা পৌঁছে গেছি মাসির বাড়ি। আশা করি তোমাদের সবার ব্লগটা ভালো লেগেছে, দেখে জানিও কেমন লাগলো। দেখা হবে অন্য কোনো ব্লগে। আজকের জন্য এটুকুই, বাই।